বিশ্বজুড়ে আবারও শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। মধ্যপ্রাচ্যের সংঘাত, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ডলারের চাহিদা বেড়েছে। এর প্রভাবে চাপের মুখে পড়েছে এশিয়া সহ বিশ্বের বেশিরভাগ দেশের মুদ্রা। তবে ব্যতিক্রম পাকিস্তানি রুপি। বিশ্ব অর্থনীতিতে আবারও শক্তিশালী হচ্ছে ডলারের মান। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চলতি বছরের শুরুতে দুর্বল হয়ে এপ্রিলে ডলার সূচক 0.59% কমে 99.96 দাঁড়ায়, যা গত জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ। এরপর চলতি জুলাইয়ের মাঝামাঝি তা বেড়ে দাঁড়ায় 101%। মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরুর পর থেকে ডলারের নিরাপদ বিনিয়োগ ও উচ্চ সুদ হারের কারণে বিনিয়োগকারীরা ডলারমুখী হচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার মুদ্রা বাজারে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ভারতীয় রুপি। বর্তমানে $1 বিপরীতে লেনদেন হচ্ছে প্রায় 96 ভারতীয় রুপিতে, যা এক বছর আগে ছিল প্রায় 86 রুপি। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় 80 থেকে 85% আমদানি করে। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় ভারতকে আগের চেয়ে অনেক বেশি ডলার দিয়ে তেল আমদানি করতে হচ্ছে। এর প্রভাবে রুপির দরপতন হয়েছে। এদিকে বাংলাদেশি টাকাও গত এক বছরে উল্লেখযোগ্যভাবে ডলারের বিপরীতে দুর্বল হয়েছে। বর্তমানে আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময় হার 123 থেকে 124 টাকা। চীনের ইউয়াং ও জাপানি ইয়েনও ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে রয়েছে। তবে ব্যতিক্রম অবস্থানে রয়েছে পাকিস্তান। এক বছর আগে যেখানে $1 বিপরীতে প্রায় 286 পাকিস্তানি রুপি লেনদেন হতো, তা বর্তমানে নেমে এসেছে প্রায় 278 রুপিতে। এছাড়া ডলারের বিপরীতে ইউরোর দর বেড়ে $1.14 ও ব্রিটিশ পাউন্ডের দর বেড়ে হয়েছে $1.33। অর্থনীতিবিদদের ধারণা, মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ হলে ও মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখলে আগামী কয়েক মাসও ডলারের এই শক্তিশালী অবস্থান অব্যাহত থাকবে। রোকসানা রিমি, স্টার নিউজ।